আমার মামলার আয়োজক লোকটা মেজানুর রহমান, টেকের হাটে বাড়ি। আমার মনে হয় ওরে পেলে পিটিয়ে মানুষ জনগণ মেরে ফেলবে। আর বাকিগুলোর নাম একবার বলেছিলাম অজয় কুষ্টিয়ার এক মাহফিলে। তারা পরের দিন বলছে, হুজুর আর নাম বললেন না, কিছু হলে কিন্তু আমরা মারা পড়ে যাব। কেমন ভয় আছে জালেমরা দেখেন। তবে এই যে লোকটা, এই লোকটা 5 তারিখের আগের দিন 4 তারিখ রাত্রে টাকা নিয়েছে। এই মামলার আয়ুটা ও এখন নাই, থেমে গেছে। আমার মনে হয় 5 তারিখ বাংলাদেশে না আসলে ও শয়তান এখনো টাকা নিত। আপনারা তো আল্লাহর মামলার আসামি। আমার মামলা গত বৃহস্পতিবারে সব ঢিসমিস হয়ে গেছে, খারিজ করে দিয়েছে। বিচারপতি দেখে বলছে এটা মামলা হইলো, অথচ ওই বিচারপতি 5 তারিখের আগে বলতো এটা কিছু করা যাবে না। 5 তারিখের পরে এখন এই বৃহস্পতিবারে ও নিজে দেখে বলছে কি বিচার করব, কোনো মাল নেই। অনেক নিজে পড়ে পড়ে দেখছে, বলছে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করব, যা সব বাদ, সবাইকে খালাস দিয়ে দিয়েছে। এই যে খালাসি যখন দিয়ে দেবেন, 3 বছর আপনি বিনা কারণে জেল খাটালেন, কোন কারণে? খালাস দেওয়া মানে কি কোনো অপরাধ নেই, কোনো দোষ আমরা পাইনি নাকি? খালাস দেওয়া মানে তো এই, তাহলে দোষ তো আমার নেই, আপনি নিজেই প্রমাণ করে দিলেন। বিনা কারণে যে 3টা বছর নষ্ট করলেন। গতকালকে একজন মুসলমান হয়েছে পরশুদিন। আমার মনে হয় 3টা বছরে যদি আমি বাইরে থাকতাম, এই 20 সালের আগ পর্যন্ত 53 জন মানুষ মুসলমান হয়েছিল কোরআন শোনার পর। বের হয়ে একজন হয়ে গেল। 3 বছর থাকলে আমার মনে হয় এখনো পর্যন্ত 50 জনের উপরে মানুষকে আমি জান্নাতে নিতে পারতাম। আপনি সুযোগ থেকে বঞ্চিত করে দিলেন। এজন্য জালেম যারা, তারা হামজার মামলার আসামি না। হামজার মামলার আসামি তো হবে নেই, কিয়ামতে আমি না পাপ করলে আপনি জান্নাত যেতে পারবেন না। আর সব চাইতে বড় দুঃখ আপনার জন্য, আপনি আল্লাহর মামলার আসামি। আল্লাহ আমাদের হেফাজত করুন জালেম হওয়া থেকে, বলেন আমিন। আমিরে জামাত শুধু একবার একটু ইঙ্গিত দিয়েছে, এক জালিমের হাত থেকে মুক্তি পেয়েছি, আর কোন জালিম যেন আমাদের মাথার উপরে বসতে না পারে। আর অনেকের এখন দেখছি চুলকানি আরম্ভ হয়ে গেছে। কোন কারণ আপনার চুলকানি আসবে? আপনি কি জালেম? তার মানে আপনি নিজের থেকেই মনে মনে ভাবছেন যে আমি এগুলো করছি, সামনেও করব। আপনিও জালেম। ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাই। অনেকে আপনার নাম বলে বলেছে, বলেন কোন কারণে নিজের দিকে টেনে নেন? পাপ যদি পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আল্লাহ আর ছাড় দেয় না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। কাফেররা ধারণা করে আমাদের চেয়ার যে বসে আছি, ক্ষমতার চেয়ার, এর নড়ন চড়ন নেই, এটা মনে হয় আল্লাহ ভালোবেসে আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলেন না, ওরা মনে করে আমাদের কল্যাণের জন্য চেয়ার, আমরা যা করছি সবই তো বৈধ। আল্লাহ বলেন তোদেরকে তোদের পাপের বোঝাটা পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ চেয়ারে বসিয়ে রেখেছি। ওরা সর্বশেষ পাপের বোঝা পরিপূর্ণ করেছে ইসলামী আন্দোলন, একামতে দিন, জামাত ইসলামকে নিষিদ্ধ করার মাধ্যমে। এটা না করলে পাপের বোঝা পরিপূর্ণ হচ্ছিল না। যেই শয়তানগুলোর পরামর্শ এটা করেছিল, শয়তান এখন সব ডিম খাচ্ছে, সবগুলো ডিম খাচ্ছে, পচা ডিম। এক কথা বলে না কেন? লিয়াজদাদু ইসমা, ওদের পাপের বোঝা 5 তারিখের আগ পর্যন্ত পূরণ হয়নি। যেই করেছে 1 তারিখে, 4 তারিখের ভেতরে আল্লাহ সব কমপ্লিট করে দিয়েছে। ওয়ালাহুম আযাবুম মুহিন, ওদের জন্য অপমানজনক শাস্তি। এর চাইতে আর কত অপমান হবে বলেন? বলছিলেন না জেলা আমের যে কেক মারছে, আমার মনে হয় আমরাও সুযোগ পাচ্ছি না। সুযোগ পেলে আমরাও 2-1টা দিতাম, কারণ আপনারা যা করেছেন আমার সাথে